এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল, যেরকম করে সভার সভাপতি বললেন না, কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জে তো দাঁড়িয়েনি, হয় তুই না হলে আমি। লড়াইটা হতো, জীবন যেত, তারপরে যা হওয়ার তাই হতো। আমরা সেটা করতে পারিনি। যেটাই হোক, আমরা বিজয় অর্জন করেছি, তা ঠিক। এই বিজয় একা শিক্ষার্থীদের নয়। মানে আমি যদি এরকম করে বলি, কাউকে ছোট করবার জন্য বলছি না। আমার বাড়ি বগুড়া, আমি গেছি, 11 জন মানুষ মারা গেছে সেখানে। তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি। একজন মাত্র ছাত্র মারা গেছে, আর বাকি সব দিনমজুর, রিক্সা চালক, দর্জি শ্রমিক, মেহনতি মানুষ। একটা কবরে আমি গেছি, সেটা একটা বাড়ি যেরকম ব্যাকইয়ার্ড থাকে না পেছনের দিক, সেটা পার হয়ে 3টা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি। আমি যখন পতাকা লাগাচ্ছি, কবরের সাথে ফুল দিচ্ছি, তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন। জিজ্ঞেস মারা গেছে, লাশ আটবার পরে ওর দাফন করবো কোথায়? ওর তো কোনো মাটি নেই। এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি নেই, এইরকম মানুষ বেশি। আবার আমি যদি এরকম করে বলি, এই যে শিক্ষার্থীদের বিজয়, এত বড় কথাবার্তা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন মারা গেছে? শিক্ষার্থী মারা গেছে। একটা সময় যখন আন্দোলনের উপরে রীতিমতো হামলা চালাচ্ছে আওয়ামী ছাত্রলীগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে, তাই আন্দোলনের শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে। আমি আবার বলি, এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি। তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন, আবার কীরকম করে দেশ গঠন করা হবে, এগুলো কিছু বলেনি। ওদের মধ্যে আইডিয়া ছিল না, কিন্তু প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে। আমরা শুধু তো স্বৈরাচার উৎখাত হয়ে যাক সেই লড়াই করিনি। আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি। আমরা যে যুব সমাজ বললো, ছাত্র সমাজ বললো, নতুন বাংলাদেশ গড়তে চাই। দেখেন, আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ, কেউ বলি মানবিক দেশ, কেউ বলি কল্যাণকর রাষ্ট্র, এক একজন এক একভাবে বলি এই আমাদের লক্ষ্য। কিন্তু ওরা যখন বলল নতুন বাংলাদেশ চাই, সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই। কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি? ওই কল্যাণকর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যত সুন্দর রাষ্ট্র হতে পারে, যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো, স্বস্তি পাবো, ভালো লাগবে, সেই রকম একটা দেশ। আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল? স্বৈরাচার, যারা মানুষকে কথা বলতে দিত না, ভোটের অধিকার দিত না, গণতন্ত্র শেষ করে দিয়েছিল। আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থা লাগবে, যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেটা প্রশ্নবিদ্ধ হবে না কোনো সময়।